প্রিয় দর্শকবৃন্দ, কৃষিভিত্তিক চ্যানেল ফসলে বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইউনুস। আজকের আলোচনার বিষয় প্রপিকনাজল গ্রুপের ছত্রাকনাশকের কাজ কি, প্রপিকনাজল কোন ফসলের জন্য কি কাজ করে, অর্থাৎ ধান, মরিচ, পেয়ারা, আম, লিচু, কলা, সিম, পটল, লেবু এছাড়াও বিভিন্ন ফল গাছে প্রপিকনাজল গ্রুপের ছত্রাকনাশক কেন ব্যবহার করা প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই জানব প্রপিকনাজল কি। প্রপিকনাজল গ্রুপের ছত্রাকনাশক বাজারে কি নামে পাওয়া যায়? অনেক কৃষক ছত্রাকনাশক ভুলভাবে ব্যবহার করে ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে, কারণ একই গ্রুপের ছত্রাকনাশক বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারে বিক্রি করে। তাই সাধারণ কৃষক না বুঝে একই গ্রুপের 2 বা তার অধিক ছত্রাকনাশক মিশিয়ে প্রয়োগ করে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং অনেক সময় গাছ মারা যায়। তাই আমার মনে হলো এই বিষয় সবার জানা প্রয়োজন। প্রপিকনাজল 25 থেকে 250 ইসি গ্রুপের ছত্রাকনাশক বাজারে কি নামে পাওয়া যায় তা দেখে নিই। প্রপিকনাজল গ্রুপের উল্লেখযোগ্য ছত্রাকনাশক টিল, সাদিদ, প্রাউড, মিম গোল্ড, এছাড়াও বাকিগুলো লিস্টে দেওয়া হলো, দেখে নিন। এখন জেনে নিই প্রপিকনাজল গ্রুপের ছত্রাকনাশক কোন ফসলের জন্য কি কাজ করে। ধানের খোল পড়া ছত্রাক রোগের জন্য বা রোগের প্রতিকারের জন্য প্রপিকনাজল গ্রুপের ছত্রাকনাশক খুবই ভালো কাজ করে। প্রতি লিটার পানিতে 1 থেকে 2 মিলি মিশিয়ে প্রয়োগ করবেন, ভালো ফলাফল পাবেন। আমের অ্যানথ্রাকনোস রোগ ও পাউডারি মিলডিউ রোগের প্রতিকারের জন্য প্রপিকনাজল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি মিশিয়ে প্রয়োগ করবেন। এছাড়াও মরিচের অ্যানথ্রাকনোস রোগের প্রতিকারের জন্য খুবই ভালো কাজ করে প্রপিকনাজল গ্রুপের ছত্রাকনাশক। এছাড়াও সিম ও পেয়ারার অ্যানথ্রাকনোস রোগের প্রতিকারের জন্য ব্যবহার করতে পারেন এবং পটলের পাতা পোড়া, পাতা পচা রোগের প্রতিকারের জন্য প্রপিকনাজল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। এছাড়াও লেবুর ডাইব্যাক রোগ, পান পাতার দাগ রোগ, পেঁয়াজের পার্পল ব্লচ রোগ, কলার সিগাটোগা রোগ, চীনাবাদামের টিক্কা রোগের প্রতিকারের জন্য প্রপিকনাজল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। এছাড়াও চা গাছের কাণ্ড পচা রোগ বা ডাইব্যাক রোগের প্রতিকারের জন্য প্রপিকনাজল গ্রুপের ছত্রাকনাশক ভালো কাজ করে, তাই ব্যবহার করতে পারেন। এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।